নমস্কার বন্ধুরা, আমি চাঁদ আয়ুর্বেদ থেকে কালাচাঁদ সাহা তান্ত্রিক কবিরাজ এসেছি। আমি আজকে সাদা চাপ হলে তার সিমটমগুলো কী কী। কোনো মেয়েদের সাদা চাপ হলে অনেক সময়তে তার সিমটম হলো দুই চোখের পাতার নিচে কালসারি পড়বে, তলপেটে ব্যথা হবে, পায়ে খুসখুস হানবে, অনেক সময়তে মাথা গরম হবে, মাথার চুল উঠে যাবে। এই সাদা চাপ হলে বডি ক্ষীণ হয়ে যায়। এই সাদা চাপ রোগটা খুবই খারাপ রোগ। এই সাদা চাপ রোগটা বিভিন্ন কারণে হয়। সাদা চাপ রোগটা হয়। এই সাদা চাপ রোগটা হয় অধিকাংশ মেয়েরা, বর্তমান যুগের অধিকাংশ মেয়েরা ফুচকা খায়, তেঁতুলের টক দিয়ে ফুচকা খায়, তেঁতুলের গোলার জল দিয়ে ফুচকা খায়। এই তেঁতুল গোলার জল যারা যেসব মেয়েরা খায় তাদের সাদা চাপ হতেই হবে। সাদা চাপ এদেরই হয়। ফুচকা খাওয়া বাদ দিলে পরে সাদা চাপ হয় না। ফুচকার সাথে তেঁতুলের টকটা খেতে হবে না, তাহলে ঠিক আছে। অনেক সময় সাদা চাপ হয় পেটে ছোটো ছোটো জামা কৃমি হলে। সেই জামা কৃমিটা পায়োদার থেকে নেমে জরায়ু জনিদ্বারে এক কথায় প্রবেশ করে। সেই সময়তে অনেক সময়তে কিটকিট করতে করতে সাদা চাপ সৃষ্টি হয়। সেই সব মেয়েদের সেক্স পাওয়ারও বেশি হয়ে থাকে। তাছাড়া মেয়েরা অনেক সময়তে মাজা চুবিয়ে স্নান করে। এই মাজা চুবিয়ে যদি স্নান করে, জলে স্নান করে, তাতেও সাদা চাপ হয়। এই সাদা চাপ রোগটা অনেক সময়তে মানে এক কথা গর্ভপাত হওয়ার পরে, সন্তান হওয়ার পরে হয়। অনেক সময়তে শরীরের অন্তর্নিহিত শক্তি কমে যায়। এই অন্তর্নিহিত শক্তি কমে গিয়ে সাদা চাপ হয়। সেই সময়তে মেয়েদের চিকিৎসা করা উচিত। এইসব মেয়েদের ভালোভাবে চিকিৎসা করা উচিত। তাছাড়া অনেক সময় দেখা যায়, বর্তমান যুগে দেখা যায় যে কম বয়সের মেয়েদের বিয়ে দিচ্ছে। এদের অপুষ্টি জরায়ুতে যদি ওরা ব্যবহার করে এক কথায়, সেই সময়তে সেই জন্য সাদা চাপ হয়। আমি দেখেছি, আমি এই ব্যাপারে অভিজ্ঞতা প্রাপ্ত আছি। কারণ একটা 12 বছরের মেয়ে এসেছিল আমার কাছে, প্রচণ্ড সাদা চাপ। সেই জন্য তাতে বুঝতে পারলাম যে এই ঘটনা ঘটে। অপুষ্টি জরায়ুতে এই ধরনের সঙ্গম করলে সাদা চাপ ঘটে। এই জন্য সাধারণত মেয়েদের 18 বছর পরে বিয়ে দেওয়া উচিত। এখনকার লোকেরা বেশিরভাগ দেখা যায় যে 15 বছর, 16 বছর, 17 বছরে বিয়ে দিচ্ছে। এগুলো উচিত না। মেয়েদের যদি কম বয়সে বিয়ে দেওয়া যায়, তাদের অপুষ্টিজনিত ব্যাপারে এক কথায়, অপুষ্টি যাদের দেহ পুষ্ট হয়নি, তাদের বিয়ের পরে সাদা চাপ ভাঙবে। তাছাড়া সাদা চাপ বিভিন্ন কারণে হতে পারে। প্রথমে তো পেটে কৃমি এলে, ছোটো ছোটো জামা কৃমি এলে হতে পারে। দ্বিতীয়ত মাজা চুপিয়ে স্নান করে, মানে এক কথা মাজা চুপিয়ে জলে স্নান করলে হতে পারে। তাছাড়া সাদা চাপ হতে পারে অতিরিক্ত সঙ্গমের ফলে সাদা চাপ হতে পারে। মানে প্রচণ্ড মৈথুন করে যেসব মেয়েরা, তাদের সাদা চাপ হতে পারে। এই সাদা চাপটা যাতে বন্ধ হয়, সেই জন্য আমরা সাদা চাপের মেডিসিন দিয়ে থাকি। লিকুইন ট্যাবলেট, লিকুইন সিরাপ দিয়ে থাকি। তার সঙ্গে যাতে শরীরটা পুষ্ট হয়, সেই জন্য আমরা অশ্বগন্ধা দিয়ে থাকি, যাতে তাদের দেহের বীর্যটা, মেয়েদের দেহের বীর্যটা যাতে গাঢ় হয়, সাদা চাপটা যাতে কম হয়, এইভাবে চিকিৎসা করা হয়। তাছাড়া সাদা চাপ ভালো করা হয় অনেক সময়তে গাছের শিকড় দিয়েও আমরা ভালো করি। যেমন যেসব কাঁটালুটির শিকড়গুলো লাল, সেই লাল কাঁটালুটির শিকড়গুলো বেটে
হাফ কাপ রসে যদি 1 চামচ চিনি দিয়ে 3 দিন সন্ধ্যে 3 সকাল খাওয়া যায় তাহলে সাদা চাপ কমে যায়। তাছাড়া সাদা চাপ কমে আরও কয়েকটা আছে, ওষুধ আছে, যেমন আরেকটা বলছি তোমাদের আপনাদের। অনেক সময় জবা, লাল জবার ফুলের পাতা ছেঁচে বাতাসা চুপিয়ে খেলে 3 দিন খেতে হয় পরপর, কমে যায়। এই সাদা চাপ রোগটা মারাত্মক রোগ। এই রোগ যাদের থাকে দেহ ক্ষীণ হয়ে যায়, মাথার চুল উঠে যায়, পায়ে খুসখুস হানে, এসব মেয়েরা দুর্বল, মেয়েদের এক কথায় মাথায় যন্ত্রণাও করে, মাথা ধরে, শুধু পায়ে খুসখুস হানে তা না, অনেক সময় দেখা যায় যে চোখের নিচে কালসারি পড়ছে, অনেক সময় দেখা যায় যে তাদের তাকালে পারে চোখের শস্যের ফুল ফোটে, মানে শরীর দুর্বল, তো কী করবে, তাই চোখের শস্যের ফুল দেখতে পাই। নমস্কার, আমার এই ভিডিওটা কেমন হলো আপনারা আমাকে 77 97 10 30 97 লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চাঁদ আয়ুর্বেদ থেকে কালাচান সাহা, তান্ত্রিক কবিরাজ, সাগরপাড়া, জলগি, মুর্শিদাবাদ। আমার মোবাইল নম্বর 77 97 10 30 97। নমস্কার বন্ধুরা।